আব্দুল মুত্তালিব বের হতে পারেন না, গলে গিয়ে রাসূলের দাদিকে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমার বউকে ডাক দাও, আমি লজ্জায় হাঁটা যায়, বাজার যাইতে পারি না, হাঁটা যাইতে পারি না। তোমার ছেলের বউ কি শুরু করছে, কি সুরার ব্যবহার করে, মানুষজন আমাকে কথাবার্তা বলে। আমিনার শাশুড়ি রাসূলের দাদি বললেন, কি বলবো, লজ্জার কথা, মেয়েটা অল্প বয়সী, আমার গর্ভবতী, সন্তান সম্ভবা, স্বামী চলে গিয়েছেন, আমার বলতে কষ্ট হয়, লজ্জা লাগে। আপনি তো বাজারে গেলে, মাঠে ঘাটে গেলে গন্ধ পান, ঘ্রাণ পান, আর আমেরা যখন গোসলখানা থেকে বের হয় তখন আমি শাশুড়ি গোসলখানায় ঢুকতে পারি না, কি বলবো, কিছু বলতে পারি না, না জানি মনে কষ্ট নেয়। শ্বশুর শাশুড়ি দুজনে মিলে ডাক দিয়ে বলতো, আমি না তোমার কাছ থেকে তো এটা আশা করি না, আমার ছেলেটা মারা গিয়েছে কয়দিন হলো, তোমার গর্ভের মধ্যে আমার ছেলের সন্তান হয়েছে, তারপর তুমি কেন সুগন্ধি ব্যবহার করো, আমার এমন সুগন্ধি ব্যবহার করো যে সুগন্ধি উপকার করতে পাওয়া যায় না। আমরা বললেন, আমরা ছিলেন বুদ্ধিমতী, জ্ঞানী। আমিনা কি করলেন, আব্দুল মুত্তালিব আর তার স্ত্রীর সামনে একদলা থুতু ফেললেন। থুতু ফেলার সাথে সাথে এমন সুঘ্রাণ বের হয়েছে, আব্দুল মুত্তালিবের স্ত্রী অস্থির হয়ে গেল। আমরা বললেন, ও বাবা, ও মা, এই যে দেখেন আমার অনুমতি সুঘ্রাণ বের হয়, শুধু এখানে নয়, শুধু যে আপনারা সুঘ্রাণ পান এমন না, আমার অনুমতি সুঘ্রাণ বের হয়, শুধু এখানে না, আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই সেই রাস্তা থেকে রোদের তীক্ষ্ণ রোদ চলে যায়, মেঘ আমাকে ছায়া দেয়, আমি যখন কুয়ার নিকট যাই তখন কুয়ার পানিগুলো নিচ থেকে উপরে উঠে আসে। আরবের মেঘটা আমাকে বলে, আমি না, তুমি যাইও না, তুমি যদি চলে যাও তখন পানিগুলো নিচের দিকে চলে যাবে, আমরা তোমার খুশি ভর্তি করে দিব, তোমার পানি খুশি ঘর পর্যন্ত পৌঁছে দিব। শুধু যে আপনারা সুঘ্রাণ পান এমন না, আল্লাহর কসম করে বলি, সেই খোদার কসম করে বলি, যেই দিন থেকে গর্ভের মধ্যে একটা সন্তান এসেছে সেই দিন থেকে আমি চোখের সামনে দেখি, আমার সামনে বসরা থেকে সিরিয়া উত্তীর্ণ হয়, আমি স্বপ্নে দেখি, আমি ডাক শুনতে পাই, কে যেন আমাকে ডাক দিয়ে বলে, সালাম ইয়া উম্মে আম্বিয়া, সালাম ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গর্ভে আসা, আগে গর্ভে আসা পৃথিবী কি হয়ে গেছে, পৃথিবীর মধ্যে আলোর সৃষ্টি হয়ে গেছে। এরপর সন্তান যখন প্রসব হলেন, আরবের নিয়ম ছিল সন্তান